আওয়ামী লীগ তো জানান দিয়েছে জুন মাসে তো ২৯টা মিছিল করেছে। সরকার চাইলেই তো দমন করতে পারে না, সরকারের ক্ষমতা বেশি কিন্তু ক্ষমতা দেখানোর ক্ষমতা ন্যাচারালি কম। আওয়ামী লীগের যে কথাটা বলা হচ্ছিল, তারা কি আসলে সেই সক্ষমতা এই মুহূর্তে রাখে কিনা, যে আতঙ্কের কথা বলা হচ্ছে সেই আতঙ্কের সক্ষমতা রাখে কিনা, পাশাপাশি তারা এটা এই বোকামি করবে কিনা? দেখুন, বাংলাদেশে 1% লোক যে দলের আছে সে দলেরও ইম্প্যাক্ট করার ক্ষমতা আছে। সে গুপ্ত মিছিল করবে, রাস্তা হঠাৎ করে আটক করবে, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন করা, পুলিশ আস্তে আস্তে জনদুর্ভোগ সৃষ্টি হবে। ওইটা করতে যে কোনো দলই পারে, আবার সেটা দমনও করা যায়। সমস্যাটা হচ্ছে সরকারের তো সীমাবদ্ধতা বেশি। সরকার চাইলেই তো দমন করতে পারে না। সরকারি দলটা যদি যখন রাজপথে থাকে বা বিরোধী দল থাকে তখন তার ফ্রিডম বেশি থাকে, সরকারের ক্ষমতা বেশি কিন্তু ক্ষমতা দেখানোর ক্ষমতা ন্যাচারালি কম। কারণ সরকার যখনই এটাকে দমন করতে যাবে তখনই হিউম্যান রাইটস ভায়োলেশন সহ বিভিন্ন ঘটনা আসবে এবং রিপোর্টেড হবে। সেইটা একটা নবীন সরকার অত ঝুঁকি নিবে কেন বা নিবে কী কারণে? যেটি আমি মনে করি সামনে হতে পারে সেটা হচ্ছে জানান দেয়া। আওয়ামী লীগ তো জানান দিয়েছে জুন মাসে তো ২৯টা মিছিল করেছে, কোনো মিছিল বড়ও ছিল। 23শে জুন বাংলাদেশের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 23শে জুন মানে হলো সরকারের 4th মান্থ। সরকারের 4th মান্থেই সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। 23শে জুন আবার পলাশির যুদ্ধ হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীও। এখন পুলিশ আবার গত 2-3 দিন আগে দেখলাম একটা তারা ওয়ার্নিং দিয়েছে যে পুলিশকে নিরাপত্তা সতর্কতা দিয়েছে। এরকম নিরাপত্তা সতর্কতা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব যেদিন মারা গেলেন ওই দিন আমি যখন এমপি ছিলাম তখনও দেখেছিলাম ছিল। এবং ওই দিন আমি আমার এলাকায় পুলিশের থানাগুলো ভিজিট করতে গিয়েছিলাম, লাইট টাইট বন্ধ করে সমস্ত পুলিশ বসেছিল, কোনো পুলিশ থানার বাইরে বের হয়নি। এটা আওয়ামী লীগ আসার সময়ও হতে পারে। পুলিশ হয়তোবা পুরোপুরি বের হবে না, কারণ এখনও পুলিশের ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ সরকার নিতে পারেনি কয়েকটা কারণে। এক, পুলিশে 17 বছরের নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট প্রমোশন আছে। আরেকটা হচ্ছে যে বিপুল হারে বরখাস্ত করা হচ্ছে, ডিসমিস করা হচ্ছে। এটা একটা প্যানিক অর্গানাইজেশন হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো কাউকে আগের আমলের ডিআইজি পদোন্নতি প্রায় সকলকেই সাসপেন্ড করা হয়েছে। তাদের দোষ থাকতে পারে, দায় থাকতে পারে, কিন্তু অভিজ্ঞ লোক তো আপনি পাবেন না পুরো দেশটা চালাতে, পুরো দেশব্যাপী বিচ্ছিন্ন আন্দোলনগুলো ঠেকাতে। এবং সেটার যে এসপিওনাস তৎপরতা, পুলিশের সোর্স, এটা এখনও সরকার করতে পারেনি। সেক্ষেত্রে সরকারকে কী করতে হবে? তারা ছাত্রদলকে বলতে হবে আওয়ামী লীগকে দমন করো। মানে কি? মানে রক্তপাত। তাদেরকে বলতে হবে, জামাতের রিকোয়েস্ট নিতে হবে, জামাত তোমরা নামো, আওয়ামী লীগকে দমন করো। যেটুকু আছে, যেটুকু নামবে। জামাত সেটা করবে কিনা জানি না। জামাতেরও হিউজ শক্তি আছে, তাদের প্রচুর ক্যাডার আছে, ট্রেন্ড, সাহসী, কিন্তু ওই যে শক্তি থাকলেই তো শক্তি দেখানো যায় না। সো থ্রেশহোল্ডটা আওয়ামী লীগের জন্য খুব যৎসামান্য, কিন্তু বিএনপি জামাত সরকারের জন্য আওয়ামী লীগকে সাপ্রেস করাটা, বিএনপি জামাত সরকার বলতে আই মিন যাই হোক, এই প্রশ্নে তারা তো এক হওয়াটাই স্বাভাবিক। এই প্রশ্নে তারা একটা দেখিয়েছো, বলেছো তারা, তো সেইটা তাদের জন্য আওয়ামী লীগকে সাপ্রেস করাটা অনেক বেশি কঠিন। কারণ হচ্ছে লাস্ট ইউনুস গভর্নমেন্ট অনেকটা ব্যর্থ হয়েছে। আবার বর্তমান সরকার তারা যে মানে আলাদিনের প্রদীপ নিয়ে আসছে এমন না, এবং অনেকগুলো ইনবিল্ট প্রবলেমের মধ্যেই সরকার আসছে। জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ। আজকেও একটা আমি মিছিল দেখলাম, বা আজব তারেক ভাই থাম্বা আছে, বিদ্যুৎ নেই, বিদ্যুৎ নেই, মানুষ মিছিল করছে। এই যে নাই বাংলাদেশ শুরু হবে, এটা সরকারের পুরোপুরি দোষ না, এটা সরকার ইনহেরিট করেছে। কিন্তু জনগণ তো সমাধান চাবে, সমাধান দিতে না পারলে তো জায়গায় জায়গায় এগুলো প্রোটেস্ট হবে। এই প্রোটেস্টগুলো সরকার হ্যান্ডেল করবে কীভাবে? সেই ক্ষেত্রে তারেক জিয়া সাহেব অসাধারণ ভূমিকা নিচ্ছেন, কোনো কথা বলছেন না।